নমস্কার, শুরু করছি আজকে একটি নতুন রান্না। চটজলদি মাটনের একটি রেসিপি আছে। কড়াটা গরম করে আমি তেল দিয়ে দিলাম। ফার্স্টে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। তারপরে আমি আস্তে আস্তে বলছি নেক্সট পার্টে কী করছি। এটি খুবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয় এবং খুবই খেতে সুস্বাদু হয়। তেলটা এখানে আমাদের গরম হয়ে গেছে। এবার আমি কিছু গোটা গরম মশলা এখানে অ্যাড করে দেবো। ফার্স্টেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ আর জয়িত্রী, এগুলো দিয়ে একটু মিষ্টি গন্ধ বেরোলে তারপর আমি এর মধ্যে পেঁয়াজটা ছাড়বো। এগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে ভেজে নেব। আগে থেকেই আমি সব কেটে রেখেছি এগুলো গুছিয়ে রান্নার সুবিধার জন্য। ক্যাপসিকাম, এবার এগুলোকে ভালো করে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আদা বাটা আর রসুনটাকে আমি এখানে বাটিনি, থেতো করে নিয়েছি। এই দুটো আবার খানিকটা নরম করে নেব। এগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা পেস্ট অ্যাড করব। সেটা হচ্ছে ধনেপাতা ডান্ডাগুলোকে দিয়েছি, ওগুলো দিয়ে একটা বেশ সুন্দর গন্ধ থাকে। আর দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলোকে পুরো পেস্ট করে একসাথে এখনই দিয়ে দেবো, যাতে কাঁচা গন্ধটা একেবারে বেরিয়ে যাবে। আমাদের এটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মাটনটাকে অ্যাড করে দেবো। চর্বিটাও অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে যতটা জল রিলিজ হবে তাই আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে জল বার করে নেব। অনেকটা জল রিলিজ করেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো আর আছে রেড চিলি পাউডার। এগুলো সব আমি জলে গুলে রেডি করে রেখেছি। এই পুরো মশলাটাই আমি দিয়ে দেবো। এবার সেমভাবে আবার একটু লেন্দি প্রসেস, এটাকে ভালো করে নেড়ে আবার এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার এগুলো সব কিছু দিয়ে শুধু কষানো হবে। মাংসটা বেশ অনেকটাই কষে এসছে। এই পর্যায়ে আমি এবার টক দইটাকে ফেটিয়ে দিয়ে দেবো। গ্যাসটা কমানোই আছে। ভালো করে মিশিয়ে আবার খানিকক্ষণ ফুটতে দেবো। এবার আমি এর মধ্যে এই বাদাম বাটা, এতে আছে বাদাম, কিশমিশ, কাজু বাদাম, কিশমিশ আর আছে চাল মগড়া আর পোস্ত,
এই 3টে জিনিস আমি পেস্ট করে রেখেছিলাম। এই রান্নায় প্রত্যেকটা পর্যায়ে কিছু না কিছু মশলা পড়ে, এইটাই। আবার এটাকে দিয়ে বেশ খানিকক্ষণ মিশিয়ে নেব। দেখুন কালারটা কত বদলাচ্ছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে একটু জায়ফল গ্রেট করে দেবো, খুব বেশি না, তাহলে আবার তেতো হয়ে যাবে, অল্প করে। ব্যাস, ভালো করে মিশিয়ে দেবো। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এই মাটনটা তৈরি হয়ে যায়। আবার ঢাকা দিয়ে দেবো এর মধ্যে। এই পর্যায়ে আমি একটুখানি পরিমাণ মতো কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, মিলিয়ে নেবো ভালো করে। মাংসটা সিদ্ধ করার জন্য আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, প্রেসারের মধ্যে মাংস আর পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে একেবারে রেডি করছি। ব্যাস, এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। মাংসটা আমাদের 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চর্বিটা অ্যাড করে দেবো, কেন চর্বিটা আমাদের বাড়িতে সকলেই খেতে খুব ভালোবাসে, তাই আগে দিলে গলে যাবে। আর আলুগুলো খুব সুন্দর করে ভাজা রয়েছিল, তাই আলুগুলো দিয়ে একটা সিটি দেবো। এই রান্না করতে গিয়ে হাতে একটু গরম ছ্যাঁকা খাওয়ার জন্য একটু হাজব্যান্ডকে হেল্পের জন্য বললাম, তাই ও একটু সাহায্য করে দিচ্ছে আমাকে। এবার এই বেরেস্তাগুলো একটু দিয়ে দাও। আমি খানিকটা বেরেস্তা তখন পেঁয়াজ ভাজার সময় সরিয়ে রেখেছিলাম, যেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দাও। হ্যাঁ, একটু ক্র্যাশ করে দাও। এবার ধনেপাতা কুচিগুলো আমি এখন অ্যাড করে দেবো এর মধ্যে। পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের। ঘি, গরম মশলা সেটাও একসাথে এখনই দেবো, দিয়ে প্রেসারে একটা কি দুটো সিটি দিয়ে একেবারে মাংসটাকে দমে রেখে দেবো। গরম মশলাটা আগেই দেওয়া ছিল, তাই আর দিলাম না। ঘিটা আমি এবার দেবো, তুমি একটু দিয়ে দিতে পারবে? তুমি একটু পরিমাণে দাও। দিলে তো আবার বেশি পড়ে যায় না? অল্প দাও, অল্প দাও। ব্যাস 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 ব্যাস, আর না 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 না, অনেক বেশি হয়ে গেছে। ব্যাস, এবার এটা বন্ধ করে দুটো সিটি দিয়ে এটাকে দমে ছেড়ে দেবো, তারপর আমি ফিরে আসছি।